আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর টমেটো দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আর ডিম আর এই টমেটোর রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটেই রান্নাটা হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেই ডিম আর টমেটোর রেসিপিটি তৈরি করতে কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা ভালো করে গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। তো তেলের পরিমাণ কিন্তু এর চেয়ে বেশি দিবেন না, 1.5 টেবিল চামচ দিলেই হবে। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়। একদম পুরোপুরি ব্রাউন কালার হতে হবে না, হালকা ব্রাউন কালার হলেই হবে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজটা বাছতে বাছতে যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 4টা টমেটো কুচি করে নিয়েছি। ঠিক এরকম করে কুচিগুলো করেছি, একদম পাতলাও না আবার একদম বেশি মোটাও না, এরকম করে নিয়েছি। তো এই টমেটোর সাইজটা অনেক বেশি বড় ছিল তাই 4টা টমেটো নিয়েছি। মাঝারি সাইজের হলে তার চেয়ে বাড়িও নিতে পারেন। তো টমেটোগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি ফুল আঁচে রেখেছি, অবশ্যই ফুল আঁচে রেখে এই ভাজিটা করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো যে যেরকম ঝাল খান সেই রকম দিবেন। সব কিছু দেওয়ার পর এখন নেড়ে চেড়ে প্রায় সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু এভাবে নেড়ে চেড়ে মিশানোর পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর টমেটোতে যে এক্সট্রা পানি সেই পানিটা উঠে আসবে। তো এভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রেখেই বাজিটা করবেন। চুলার আঁচটা যদি একদম লো আঁচে রেখে বাজিটা করেন তাহলে পানি পানি হবে, বাজিটা খেতে ভালো লাগবে না। তো ফুল আঁচে রেখে যদি বাজিটা করেন বাজিটা একটু টান টান হবে, শুকনো শুকনো হবে আর কি। তো এইভাবে আমি নেড়ে চেড়ে বাজিটা করে নিচ্ছি। তো প্রায় 4 থেকে 5 মিনিটে যখন দেখবেন ঠিক এরকম হয়েছে, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন। তো এই পর্যায়ে আমি যে একটা ডিম রেখেছিলাম সেই ডিমটা ভেঙে দিয়ে দিব। ডিমের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, তবে আমি 4টা টমেটোর সাথে একটা ডিম যথেষ্ট। তো বড় সাইজের এখানে একটা ডিম নিয়েছি, আপনারা যদি দেশি মুরগির ডিম নেন তাহলে 2টা দিবেন। আমি এখানে সাদা মুরগির ডিম নিয়েছি, ফার্মের মুরগির ডিম। তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর এভাবে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর এভাবে যখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে দিয়ে দিব 4টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। যেহেতু আমি মরিচের পরিমাণটা গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তাই আস্ত কাঁচামরিচ দিচ্ছি। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা বাদ দিয়ে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন, কাঁচামরিচ ফালি করে। তারপর কাঁচামরিচগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভাজিটা করে নিচ্ছি। তো এইভাবে আরও 5 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজিটা করলেই দেখবেন হয়ে গিয়েছে। আর অবশ্যই অনবরত একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় লেগে যাবে, আর লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখুন আমি একটু পরপর নেড়ে দিচ্ছি আর এরকম করে ভাজিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, একটু লাল লাল একটা কালার হওয়া পর্যন্ত। তো ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি নিয়েছি। তো সবগুলো ধনেপাতা কুচি দেওয়ার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এখন আমি অফ করে দিয়েছি, চুলাটা অফ করে দিয়েছি আর ধনেপাতা কুচিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার এই ভাজিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এরকম শুকনা শুকনা করে ভাজিটা করবেন তাহলে খেতে বেশি মজার হয়। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন বাটিতে নেওয়ার পর কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। গরম ভাতের সাথে এই ডিম আর এই টমেটোর ভাজি হলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আঙ্গুল চেটে পুটে খাবে। বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ও খেতে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন নিত্য নতুন রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।